পটলের দরমা তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে পটলের দরমা বানিয়ে দেখো। খেতে এতই টেস্টি যে বারে বারে বানাবে, আর বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো পটলের দরমা, যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো শুরু করা যাক। তো দরমা বানাবার জন্য এখানে আমি বড় বড় সাইজের 8 পিস পটল নিয়ে নিয়েছি। আর পটলটার ওপরে খোসাটাকে এভাবে পাতলা করে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়াবার দরকার নেই। তো একটা চামচ বা এরকম ছুরি দিয়ে পটলের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখো ঠিক এইরকম। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার পটলটাকে কেটে নেব। আর পটলটা এইভাবে এক পিসটা কাটতে হবে, মুখটাকে একটু বড় করেই কাটবে, এতে মশলাটা ভরতে সুবিধা হবে। আর এই যে ঢাকনাগুলো, এগুলো ফেলে দেব না। এই পটলের যে সাইডে ঢাকনাগুলো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে। তো চলো, সব পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার পটলের মাঝখানের যে বীজগুলো, সেগুলোকে বের করে নিতে হবে। একটা ছোট চামচের সাহায্যে এইভাবে একটু ঘোরালেই পটলের যে বীজগুলো, সেগুলো বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর বীজগুলো বেরিয়ে এসেছে। তো এইভাবে চামচ দিয়ে একটু দেখো, এইভাবে খালি ঘুরিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, বা এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো পটলের সব বীজগুলো বার করে নিয়েছি, পটলগুলোকে আলাদা করে নিলাম। আর এই যে এই সাইডের অংশগুলো আমি এই পটলের সাথেই দিয়ে দেব। এবার এই যে বীজটাকে, এটাকে আমরা বেটে নেব। তো তার জন্য একটা ছোট মিক্সি জার নিয়েছি, আর সব বীজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পাকা হোক বা কাঁচা হোক, সব বীজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একদম মিহিন পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে 4-5টা আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। তো চলো বীজগুলোকে বেটে নিই। তো দেখো বীজটাকে বেটে নিয়েছি, আর দেখো এইরকম মিহিন করে বেটে নিতে হবে। এবার এই বীজটাকে একটা বাটির মধ্যে বের করে রেখে দেব। আর এখানে আমি 2টো পেঁয়াজ আর 2.5খানা টমেটো নিয়েছি। একটা টমেটো দিলেও হবে, তো আমার কাছে অর্ধেকটা বেশি ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে মিক্সি জারে দিয়ে পিষে নেব, সেজন্য খুব মিহিন করে কাটার দরকার নেই, কোনো রকমে পেঁয়াজটা কেটে নিলেই হবে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। আর টমেটোটা একটু কুচি করেই কেটে নিতে হবে, কারণ টমেটোটা আমি এখানে বাটছি না। তোমরা চাইলে টমেটোটা মিক্সি জার দিয়ে বেটে নিতেও পারো। টমেটোটা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এবার যে পেঁয়াজটা আছে, সেটাকে মিক্সি জারে দিয়ে একটু হালকা পিষে নেব। খুব বেশি একদম মিহিন করার দরকার নেই, হালকা পিষে নিলেই হবে। দেখো ঠিক এইরকম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির। আর পনিরটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো যদি তোমরা মাছ মাংস না খাও, তাহলে এইভাবে একবার পটলের দরমা বানিয়ে দেখো। মাছের দরমা বা চিংড়ি মাছের দরমা তো তোমরা অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে পনির দিয়ে কখনো কি পটলের দরমা বানিয়েছো? একবার পনির দিয়ে পটলের দরমা খেলে চিংড়ি মাছ খাওয়া তোমরা একদম ভুলে যাবে, মাছ খাওয়াই ভুলে যাবে। তো আমরা যেহেতু মাছ মাংস খাই না, সেজন্য আমি পনির দিয়েই পটলের দরমা বানাই। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। আর তার সাথে সাথে যে ছোট সাইজের পটলের যে ঢাকনাগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলো একসাথেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো, আর পটলটাকে ভেজে নেব।
তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটাকে ওই ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এদিকে পটলটাকেও একটুখানি উলটপালট করে দিতে হবে, না হলে এক সাইডে থাকলে বেশি ভাজা হয়ে যাবে বা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার। সেজন্য অবশ্যই মাঝে মাঝে পটলটাকে পাল্টে দিতে হবে। তো যদি এখানে আলু দিতে চাও দিতে পারো, বা খালি পনির দিয়েও বানাতে পারো। তো দেখো পটলগুলো আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। তো যখন পটলগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। আর এই যে তেলটা অনেকটাই কালো হয়ে গেছে, চাইলে তোমরা পাল্টে দিতে পারো, কিন্তু এই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, সামান্য একটু এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষিয়ে নিলেই মশলাটা ভালো মতন কষে যাবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে যখন মশলাটা কষে যাবে তখন যে আমরা পটলের যে বীজগুলো বেটে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দেব। আর বীজটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, সেই জন্য সামান্য একটু এখানে জল দিয়ে দিলাম যাতে বীজটার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে সেদ্ধ আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেন মশলা আর বীজটা আলুটার সাথে ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে। তো সাইড থেকে দেখো আলু একদম ছেড়ে দিচ্ছে, এরকম যখন হয়ে যাবে তখন যদি তোমরা পনির না দিতে চাও এইভাবে মশলাটা বের করে নিতে পারো। আমি সামান্য একটু বের করে নিলাম, কেননা আমার শাশুড়ি মা পনির খান না, তো সেই জন্য বের করে নিলাম। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মেশাতে মেশাতে দেখবে একদম মশলাটা কড়াই ছেড়ে দেবে। তো তখন এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে মশলাটা এটাকে আমি কিন্তু পুরো ঠান্ডা করে নিয়েছি, তারপরে পটলের মধ্যে ভরবো। ঠান্ডা না করে যদি ভরো তাহলে গ্রেভি বানাতে বানাতেই কিন্তু মশলাগুলো বেরিয়ে আসতে পারে। সেই জন্য অবশ্যই ঠান্ডা করে নেবে, এতে ভরতেও সুবিধা হবে। আর গ্রেভিতে দিলে এই যে মশলাটা ভেতরের পুরটা সেটা কিন্তু বেরিয়ে আসে না। তো দেখো খুব সহজেই কিন্তু ভরা যায়। এভাবে আমি হাত দিয়েই ভরে নিচ্ছি, তোমরা চাইলে একটা চামচ দিয়ে এটাকে ভরে নিতে পারো। একদম টিপে টিপে যতটা মশলা আসবে পটলের মধ্যে বা পুরটা আসবে ততটাই এর মধ্যে ভরে নিতে পারো। তো এইভাবে আমি সব পটলের পুরগুলোকে পটলের মধ্যে ভরে নেব। আর এই যে মশলাটা রেখেছি আলুর, তার মধ্যে আমি 2টো পটল ভরবো, যেহেতু মা খান না সেজন্য আলুর পুরটা একটু আলাদা করে রেখেছি। তো এইভাবে যদি পনির দিয়ে কখনো পটলের দরমা না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে দেখবে। খেতে তোমাদের এতই টেস্টি লাগবে যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি রেসিপিটা খুবই ভালো হয়েছিল। তো চলো এইভাবে আমি সব পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। আর এখানে 2টো পটলের মধ্যে আলুর পুর ভরেছি। আর এই যে পুরটা অনেকটাই বেঁচে গেল, এটা আমি পরে পরোটা বানিয়ে দেব। তো এবার এই যে ঢাকনাগুলো রেখেছিলাম এগুলোকে এইভাবে চাইলে তোমরা এর মধ্যে লাগিয়ে দিতে পারো, এতে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এরকম একটা টুথপিক নিয়ে এভাবে যদি লাগিয়ে দাও পুরটা চট করে বেরিয়ে যাবে না। তো সেই জন্যই আমি এই ঢাকনাগুলো রেখেছিলাম। এই যে এর মধ্যে এইভাবে দিয়ে তারপরে একটা টুথপিক দিয়ে এইভাবে যদি একটু গুঁজে দাও তাহলে গ্রেভিতে দিলে পুরটা খুব একটা বেরোবে না। এবার আমি আবার গ্যাসের মধ্যে ওই কড়াটাই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে তেল খুব বেশি দেব না,
খুব কমই তেলে এই গ্রেভিটা বানাবো। যেহেতু আমরা পটল ভেজেছি বা পটলের তোমার তেল দিয়ে পুরটাও বানিয়েছি, সেজন্য এখানে তেলটা কমই দেব। তো তেলটা গরম হলে এর মধ্যে সামান্য একটু জিরে, দুটো তেজপাতা আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সব পেঁয়াজটাই দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সি জারটা ধুয়ে জল দিলাম আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা পুরোটাই দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। তারপরে এই যে আলুর একটু আমাদের মশলা বেঁচেছিল সেটা আমি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। দিলে গ্রেভিটা একটু ঘন হয়, আর কিছুই না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পটলের দরমা খুব বেশি পাতলা ঝোল হয় না, একটু মাখা মাখা, গায়ে মাখা মাখাই হয়, সেজন্য জলটা একটু কমই দিতে হবে। তো এখানে আমি 1 কাপের মতন জল দিয়েছি। জলটা যখন এভাবে ফুটে উঠবে তখন যে আলু পুর ভরেছিলাম দুটো পটলের মধ্যে, সেই দুটো পটল আমি আগে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পনিরের পুর ভরেছিলাম সেই পটলগুলো। একসাথে দিলে হয়তো মিশে যাবে, সেজন্য আমি প্রথমে ওই পটল দুটো দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 মিনিটের মতন। 2 মিনিট পর দেখো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর পটলগুলো তো আমরা ভেজেই ছিলাম, পটলগুলো সেদ্ধই ছিল। তবে একটু ঢাকা দেওয়ার কারণ হলো পটলের মধ্যেও মশলার স্বাদও আসবে আর পটলটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সবজি মশলা। তোমরা এর বদলে গরম মশলাও দিতে পারো। আর চিনি যদি খাও তাহলে অবশ্যই এখানে সামান্য দিও, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের পটলের দরমা একদম রেডি। এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। তো চলো, পটলের দরমা এইভাবে বানিয়ে তোমরা রুটি, পরোটা, রাইস যে কোনোর সাথে পরিবেশন করতে পারো। খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর আবার তোমাকে বলবে এই ধরনেরই পটলের দরমা বানাতে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।